नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। श्रम विभाग की ओर से रविवार को सभी व्यवसायिक प्रतिष्ठान बंद रखे जाने के जो निर्देश दिया गया है, इसके खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त किया सिलचर सेंट्रल ट्रेडर्स एसोसिएशन, सेंट्रल सिलचर डेवलपमेंट कमेटी, स्टेशनरी एंड ग्रोसरी रिटेलर्स एसोसिएशन, न्यू मार्केट बिजनेस एसोसिएशन सहित दूसरे संगठन कार्यकर्ताओं ने। सिलचर के सेंट्रल रोड क्षेत्र में संगठन कार्यकर्ताओं ने मनोज पाल, नंददुलाल शाह, राजू देव, अजीत दास तथा अजीत देव व दूसरे कई हस्तियों की मौजूदगी में तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए संदर्भ में स्पष्टीकरण दिया। उनका कहना था कि जल्द से जल्द सरकार इस संदर्भ पे अपने विचार को बदले, क्योंकि विवाह के इस माहौल के दौरान व्यापारियों ने कई सामान को अपने खरीदारी के जरिए व्यापार में लगाया है और जल्द से जल्द इनकी बिक्री भी होने वाली है। रविवार को दुकान बंद होने पर आखिरकार छोटे व्यापारी बुरी तरह प्रभावित होंगे। इस संदर्भ में संपादक नवेंदु बोनिक, सभापति समीरन मालाकार तथा दूसरे कई कार्यकर्ताओं ने संदर्भ में तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए अपने अपने वक्तव्य रखे और प्रशासन से समय मांगा और 3 महीने बाद सहयोग किए जाने का आश्वासन भी दिया। আমরা বিগত সপ্তাহে শিলচরের শ্রম বিভাগ থেকে যে রবিবার দোকানপাট বন্ধ করার, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ করার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এর জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা চাই যে এই আইনের অবসান হোক, যাতে করে আমাদের ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যাতে ওদের দোকান খুলতে পারে এবং ওরা ব্যবসা করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমরা কমিশনের সঙ্গে আমরা আলাপ করেছিলাম। এই ব্যাপারে আমাদের সঙ্গে আছে আমাদের সম্পাদক শ্রী মনোজ পাল এবং আমাদের একজন প্রাক্তন ব্যবসায়ী পঙ্কজ পাল। ওনারা এই ব্যাপারে আপনাদের কাছে বিস্তৃতভাবে বলবেন। কমিশনার লেবার কমিশনার যে অর্ডার করেছেন তাকে আমি শ্রদ্ধা জানাই। যে অর্ডার করেছেন, যেটা আইনে আছে উনি করেছেন, ঠিকই আছে। কিন্তু বর্তমান যে ছোট ছোট ব্যবসায়ীর যে অবস্থা, খুবই করুণ অবস্থা। কোনো দোকানে বনি হচ্ছে না। কিসের জন্য? অনলাইনে ব্যবসার জন্য এবং মলের জন্য। আস্তে এন্টায়ার শিলচর আজকে ধ্বংসের মুখে, ব্যবসাটা একটা ধ্বংসের মুখে উঠে গেছে। তাদের খুবই কষ্ট হচ্ছে পরিবার পরিচালনা করার জন্য। আমি নিজে একজন ছোট ব্যবসায়ী, তাই দেখলাম হঠাৎ করে একটা নোটিশ জারি করেছেন যে রোববারে দোকান খুলতে পারবেন না। হ্যাঁ, আমরা এটা স্বাগত জানাই, কিন্তু ব্যাপারটা হলো আজকে 15, 20 বছর, 25 বছর ধরে এরকম নোটিশ আমরা পাইনি, যার ফলে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের এখানে সবাই ব্যবসায়ীরা যারা আছেন, বেশিরভাগ আমরা ছোট ব্যবসায়ী, সবাই দেখুন এই বিয়ার মরশুমের মার্কেট করে নিয়ে এসছেন এবং শীতের বস্ত্র নিয়ে এসেছেন। এখন যদি রবিবারে যদি বন্ধ হয় তাহলে তারা অনেক অসুবিধা হবে, তাদের ব্যবসা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। তাই বলছি, আমরা বলছি যে এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটু নজর রাখবার জন্য হঠাৎ করে চাপিয়ে না ঠিক বলবো, আমি বলছি আইনে আছে। ওরা এতদিন ঘুমেছিলেন, 15-20 বছর ধরে কোনো অ্যাকশন নেয়নি। হঠাৎ করে যারা মাল নিয়ে এসেছেন, হঠাৎ করে দোকানপাট বন্ধ, এটা মানা যায় না। তাই আমরা বলছি, তাদের কাছে আমরা অনুরোধ করছি, এটা যে তো কিছুদিনের জন্য আপাতত স্থগিত রাখেনি অর্ডারটা। আমরা অর্ডার মানতে রাজি আছি, কিন্তু বর্তমানে যে আমরা টাকা ইনভেস্ট করেছি, বিরাট সম্মুখীন হবে, লসের সম্মুখীন হবে। তাই তাদের কাছে অনুরোধ রাখছি এবং আমরা তাদের কাছে দাবিও জানাবো, বর্তমানে যাদের তিনি যেন কোনো কড়া পদক্ষেপ না নেন। যে সবাই ছোট ব্যবসায়ী, মার্চ পর্যন্ত আমাদেরকে যাতে ফ্রি ব্যবসা করতে দেওয়া হয়, তার জন্য আমরা অনুরোধ জানাবো। ব্যাংক লোনে এটার কোনো প্রভাব পড়বে? ব্যাংক লোনে এই ব্যাপারে আমাদের কথা বলবেন আমাদের একজন ব্যবসায়ী, পুরনো ব্যবসায়ী। ব্যাংক লোনে প্রশ্ন করেছেন, ব্যাংক লোনে এটার প্রভাব পড়বে কিনা? নিশ্চয়ই পড়বে। ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে অনেকেরই ব্যাংক লোন আছে, কিংবা অনেকে পার্সোনাল ইন্টারেস্টেও লোন নিয়ে ব্যবসা করে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য। কিন্তু আজকের এই আর্থিক সংকটের বাজারে সবাই আমরা নিম্নমুখী হয়ে গেছি, ব্যবসা নিচের দিকে চলে যাচ্ছে। তার মধ্যে অতিরিক্ত যদি হয়ে যায় যে রবিবার খুলতেই পারবেন না, তাহলে আমরা যারা ওই সিজনের মাল এনেছি, পূজার মালের পরে শীতের মাল কিংবা অন্যান্য সামগ্রী, বিয়ের মাল, এগুলো আটকায় পড়বে এবং আমরা ঠিক সঠিকভাবে আমরা পৌঁছতে পারবো না। ব্যাংকে আরও লাইবিলিটিস বেড়ে যাবে
এবং আমরা আরো ঋণগ্রস্ত হয়ে যাব এবং আমরা ব্যবসার ক্ষয়ক্ষতি এমন জায়গায় যাবে, অনেক ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী প্রায় বন্ধের মুখে চলে যাবে। আমরা ঠিক আগামী দিনে আপনার সঙ্গে অনেক রকম সহযোগিতা করে আমরা আপনার আইন অনুযায়ী আমরা চলবো এবং পরবর্তী সময়ে আপনার সঙ্গে আলোচনা ক্রমেই আমরা সিদ্ধান্ত নেব আমরাও কি করব। ধন্যবাদ। কমিশনারের লেবার কমিশনারের সঙ্গে আমরা দেখা করব এবং আমাদের ছোট মাঝারি ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন, ব্যবসার অবস্থা যে শোচনীয় হয়ে যাচ্ছে এটা সবাই জানেন। এই ব্যাপারে আমরা যারা করেন সবাই ভুক্তভোগী। এই ব্যাপারে অনলাইন হোক আর মডার্ন বিজনেস হোক, সবার চাপে ব্যবসায়ীরা দিনকে দিন একদম ক্ষয়িষ্ণু অবস্থার দিকে চলে যাচ্ছে। এই যে বিষয়টাকে কি কোনো রাজনৈতিক মোড় ভাবছেন আপনারা? কারণ এতদিন ধরে 20 বছর পর হলো না, হঠাৎ করে একটা নতুন করে সৃষ্টি করা হলো, আইনে আছে নতুন করে যে ব্যাপারটা চালু হয়েছে। আমাদের এসিস্ট্যান্ট কমিশনার বলেছেন উপর থেকে চাপ এসছে বা জেলাধিপতি বা অন্য কেউ থেকে চাপ আসাতে নাকি উনি এই কাটা কার্যকরী করেছেন। যাই হোক, এই ব্যাপারে এটা ওনারা বুঝবেন। আমি এই ব্যাপারে কোনো রাজনৈতিক মেরুকরণ বুঝতে পারছি না, সেই ব্যাপারে আমরা না এটা রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন না। এদিকে ধরুন আমাদের মধ্যে সব ধরনের ব্যবসায়ী আছে, সব ধরনের মতবাদের মানুষ আছে, কিন্তু জিনিসটা হলো আমরা ব্যবসা করে বাঁচতে চাই। এখন সেই ব্যবসার জায়গাটাই যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাহলে তো এদিকে সবাই ক্ষতি হবে, সবার ব্যবসায়ী মাত্রই। তাহলে আর পরবর্তী প্রজন্ম আর ব্যবসার দিকে এগোতে পারবে না। পরবর্তী প্রজন্ম সবাই ভাববে যে ব্যবসা করে কী লাভ। ব্যবসাতে যদি এই ধরনের আইন কানুনে যদি আমরা গ্যারাকলে পড়ে যদি আমাদের ব্যবসায়ী যদি না থাকে বা আমরা যদি আর্থিক লাভের মুখ দেখতে গিয়ে যদি লস করে নিই তাহলে তো আমরা সবাই আস্তে আস্তে দোকান বন্ধ করতে বাধ্য হব। এই জিনিসটাই এটাই আমরা লেবার কমিশনারকে বোঝাতে চাই। এটার কোনো রাজনৈতিক মেরুকরণ নেই। এই সিদ্ধান্তে বড় ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে, বড় ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। ছোট মাঝারি ব্যবসায়ী যদি বন্ধ থাকে ওই বিক্রিটা বড় দোকানগুলোতে চলে যাবে। হ্যাঁ, রবিবারে কিছু মানুষ আসে যারা ছোট দোকানেও নেয়, বড় দোকানেও যায়, কিন্তু যদি রবিবারে ছোট এবং মাঝারি দোকান বন্ধ থাকে, যদি বড় দোকানগুলো খোলা রাখার অধিকার থাকে তাহলে বড় দোকানের আলটিমেটলি অনেক বেশি লাভবান হয়ে যাবে এবং ছোট ছোট দোকানগুলি আলটিমেটলি থাকবেই না।